ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না? প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটারে কোরবান, এই জন্য এটারে কি বলে? কোরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, এই হাদিসের শেষ শব্দ। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিন। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এ বছর না করলে মানুষে কি করবে? মানুষে আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিচ্ছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? লোক দেখানোর কোনো মানসিকতা? ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আযকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোন আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষিনী কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো।